ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মামলা, বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে, তাই রক্ষা কবচ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাইকোর্ট কি বলল, রক্ষা কবচ কি দিল, কি জানা যাচ্ছে, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, হাইকোর্ট কি বলল? মডেল বা রাজ্য প্রশাসনের একটা দেখো বিচারপতি সৌগত ভট্টাচার্য কোনো অন্তর্বর্তী নির্দেশ দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সিনিয়র অ্যাডভোকেট দুঁদে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি আজকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অন্ধকারে রয়েছেন এবং প্রতিটা রাত প্রতিটা দিন পরপর একাধিক এফআইআর হচ্ছে। এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে ডায়মন্ড হারবার বা ডায়মন্ড মডেলের যিনি জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার নিজের লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভার যে থানাগুলি রয়েছে, কখনো বিষ্ণুপুর, কখনো ডায়মন্ড হারবার, কখনো বা মহেশতলা, কখনো বা রবীন্দ্রনগর, এই যে বিভিন্ন জায়গাগুলি রয়েছে সেখানেতেই একের পর এক অভিযোগ বা এফআইআর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এক্ষেত্রে কতগুলি এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত হয়েছে, কতগুলি মামলা এ রাজ্যে পুলিশ বা অন্য কমিশনারেট মিলিয়ে তার বিরুদ্ধে রয়েছে তিনি জানেন না, তিনি সম্পূর্ণ অন্ধকারে। তাই আদালত ডিজিপি, রাজ্যের ডিজিপির কাছে একটা রিপোর্ট চাক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত এতগুলো মামলা রয়েছে তার এই সংখ্যা। এক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে রাজ্যের তরফে যিনি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিল্লদল ভট্টাচার্য, তিনি জানান যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তৈরি রয়েছে, কিন্তু সেই রিপোর্টে যদি সর্বশেষ সংখ্যা জানতে হয় ডিজিপিকে নির্দেশ দেওয়ার দরকার নেই, রাজ্য নিজেরাই জানাতে চায়। যদিও 22শে জুলাই এই মামলা পরবর্তী শুনানির জন্য নির্দিষ্ট হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন মামলা করার অর্থ হচ্ছে তিনি গ্রেপ্তার আশঙ্কায় রয়েছেন, তিনি তাই রক্ষা কবচ চাইছেন। এবং যে এফআইআরগুলো এখন হচ্ছে, অর্থাৎ পালা বদলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতের সামনে যুক্তি এই এফআইআরগুলো নাকি ধোপে টেকে না, এই এফআইআরগুলো প্রত্যেকটাই খারিজ হওয়ার মতো যোগ্য। তাই কলকাতা হাইকোর্ট তার রিট জুরিসডিকশনের সংবিধানের 226 নম্বর ধারার প্রয়োগ করে এই সমস্ত এফআইআরগুলো খারিজ করুক। যদিও আদালত কোনো রকম আপাতত হস্তক্ষেপ করেনি, নির্দেশ দেয়নি অন্তর্বর্তী। 22 তারিখ জুলাই বুধবার দিন, আগামী বুধবার দিন এই মামলার পরবর্তী শুনানি হবে। অয়ন্দা, বেশ, রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে, কারণ পর বিভিন্ন জায়গায় এফআইআর, বিভিন্ন জেলা বিভিন্ন থানায় এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যাতে গ্রেফতার বা কড়া পদক্ষেপের মতো কোনো পদক্ষেপ না করে পুলিশ প্রশাসন, তার জন্য গ্রেফতারির আশঙ্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও রক্ষা কবচে আবেদন করলেন। কিন্তু রক্ষা কবচের এই বিষয়টি নিয়ে এখনই নির্দেশ দিলেন না সৌগত ভট্টাচার্য বিচারপতি। তিনি 22শে জুলাই কতগুলো থানায় কতগুলো এফআইআর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার রিপোর্ট রাজ্যের কাছে চাইলেন।